ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিল? কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? কোন নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? কোন নবী মিশরের বাদশা ছিল? আল্লাহ পাক এই পুরো পৃথিবীকে কত দিনে সৃষ্টি করেছে? আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল? জবাব। কোরআনে মোট কয়টি সূরা আছে? কোরআন কোন জায়গায় প্রথম অবতীর্ণ হয়েছিল বলতে পারবেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা বড়গেছিয়া পার্বতীপুর স্পোর্টিং ক্লাবের সামনে এসেছি। তো ওখানে অনেক সংখ্যক ভাই বসে আছে রেল লাইনের ধারেতে। তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ওনাদেরকে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর করবো। যদি ওনারা আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি পুরস্কার দেবো। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। আমি এসকে মোবারক, ক্যামেরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর নিয়েছি। তো যদি আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দাও তো আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে একটি পুরস্কার দেওয়া হবে। তো আপনারা কি জবাব দেবেন? বলুন। মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, গোসলের মধ্যে মোট কয়টি ফরজ আছে? চারটি। চারটি। বলতে পারবে কি কি? মুখ ধৌত করা, বলো। হাত ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, আর কেউ বলবে? গোসলের মধ্যে মোট তিনটি ফরজ। গোসলের তিনটি ফরজ। প্রথমে কুল্লি করা 3 বার গলগলার সাথে, তারপর নাকের নরম মাংস পর্যন্ত পানিকে পৌঁছানো, তারপর পুরো শরীরকে উত্তম রূপে ধৌত করা যেন পুরো শরীরের একটি লোমও শুকনো না থাকে। এই ধরনের গোসল করতে হবে, তাই তো? না করলে পবিত্রতা অর্জন হবে না। আর পবিত্রতা অর্জন যদি না হয় নামাজ পড়লে বেকার হয়ে যাবে, কোরআন পড়লে বেকার হয়ে যাবে, কোনো ইবাদত করলে বেকার হয়ে যাবে। কেন? পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। মাশাআল্লাহ। অজুর ফরজ কয়টি বলতে পারবেন? অজুর ফরজ 5টি। 5টি বলতে পারবেন কি কি? বলুন। হাত, মুখ, নাক আর পা। আর কেউ বলবেন? আপনি বলবেন, বলুন। অজুর ফরজ 4টি। হ্যাঁ, সমস্ত মুখমণ্ডলকে ধৌত করা, তাই তো? 2 হাত কুনি পর্যন্ত ধোয়া, তৃতীয় মাথা মোছা করা, চতুর্থ পায়ের টাকনু পর্যন্ত মানে গাঁট পর্যন্ত ধোয়া। তাহলে অজুর ফরজ কটা? 4টে। জানা হয়ে গেল, তাই তো? তা আমাদের প্রত্যেক ব্যক্তিকে নামাজ পড়তে হবে, তাই তো? কেন? নামাজ পড়া ফরজ। তাহলে নামাজ পড়তে গেলে নামাজের ফরজটা জানতে হবে তো। তো নামাজের মধ্যে মোট কটি ফরজ? নামাজের মধ্যে মোট কটি ফরজ এটা জানতেই হবে। কেন? কম বেশি শুক্রবারেও যাই আমরা, কিন্তু ফরজটা যদি জানা না থাকে, যদি ওর মধ্যে একটাও ছেড়ে যায় তাহলে তো আমার নামাজটাই হবে না। বলো। 5টি। আর কেউ বলবে? নামাজের মধ্যে মোট 13টি ফরজ। 13টি ফরজ, 7টা বাইরে, 6টা ভিতরে। বুঝতে পেরেছ? বাইরে কি? কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, এগুলো বাইরে। ভিতরে কিয়াম করা মানে আল্লাহু আকবার বলা, কেরাত করা, রুকু করা, সেজদা করা, 2 সেজদার মাঝখানে বসা। এই 13টার মধ্যে যদি একটাও ছেড়ে যায় তাহলে নামাজ হবে না। ঠিক? মাশাআল্লাহ। পবিত্র কোরআনে কারিমে সবথেকে ছোট সূরা কোনটি বলতে পারবেন? বলো। সূরা কাউসার। মাশাআল্লাহ। সূরা কাউসার পড়তে পারবে তুমি? পারবে না? কে বলতে পারবে সূরা কাউসার? বলো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। কিন্তু কোরআন যখনই পড়বো প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআন শুরু করব। ঠিক? মাশাআল্লাহ, সঠিক জবাব। পবিত্র কোরআনে কারিমে সবথেকে বড় সূরা কোনটি? বলো। সূরা বাকারা। সূরা বাকারা। মাশাআল্লাহ, সঠিক জবাব। সূরা বাকারা। মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন কে করে বলতে পারবে? বলো। কাবিল না, কাবিল। মাশাআল্লাহ, সঠিক জবাব। কাবিল। আচ্ছা, দুনিয়ায় থাকতে জান্নাতে সুসংবাদ পাওয়া কতজন সাহাবা মোট? বলো। দুনিয়ায় থাকতে আল্লাহ রাসূল জান্নাতের বাশারাত দিয়ে গিয়েছিল, এরকম কতজন সাহাবাকে? বলুন। 10টি। মাশাআল্লাহ, সঠিক জবাব। 10টি সাহাবা। 5টি সাহাবার নাম কেউ বলতে পারবেন? বলো। বলো। আলী করিমুল্লাহ, আলী, ওমর ফারুক,
আবু বকর ওসমানের গনি। বলুন, আপনি আসুন, আপনি বলুন, আসুন আসুন বসুন। আরে আপনার দ্বারাই যদি কেউ সাহাবার নাম জানতে পারে তো এ তো আপনাকে আল্লাহ বহুত বড় একটা নিয়ামত দিয়েছে। বলুন। हजरत अली, उस्मान, আবু বকর, उमर और কটা হলো হজরত বিলাল। বেলাল। তো যখন আমরা কোনো সাহাবার নাম বলবো আদবের সাথে বলবো, কারণ হচ্ছে তামাম দুনিয়ার পৃথিবীতে যত মুফতি মুহাদ্দিস আলেম আছে, তাবেঈন তাবেঈন আইমা মুস্তাহিদ সালাসিল আরবা যত আছে মুজাদ্দিদ, সকলের ইবাদতকে যদি এক জায়গায় করা হয় একটা সাহাবার ঘোড়া ধুলের বরাবর হবে না। ওই জন্য সাহাবার যখন নাম নেবো তখন আদবের সাথে নেবো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক? হ্যাঁ, মাশাআল্লাহ। জান্নাতে নারীদের মধ্যে সর্বপ্রথম কে যাবে? খাদিজা। বলুন। ও তো বললাম, আমরা শুনছি মা ফাতিমা। মা ফাতেমা। মাশাআল্লাহ, সঠিক জবাব মা ফাতেমা। আর মা ফাতেমা যেই বোরাকটায় বসে যাবে ওইটা কেটুরের বিবি রশ্মিটা ধরে থাকবে। ঠিক? মাশাআল্লাহ। এই জাহান্নামে সবথেকে কাদের সংখ্যা বেশি হবে? মেয়েদের। বলুন। কাদের সংখ্যা? মেয়েদের। মেয়েদের। মাশাআল্লাহ, সঠিক জবাব। মেয়েরা যাবে, তাই তো জাহান্নামে? মেয়েরা কেন যাবে এত জাহান্নামে বলতে পারবেন মুরব্বি? বলতে পারবেন? বলুন। আর গীবত, বলুন। পরনিন্দার গীবত গা। এই জন্য মেয়েরা সব থেকে হ্যাঁ। জাহান্নামে যাবে, তাই তো? মাশাআল্লাহ, জবাব সঠিক আছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে ওরা স্বামীর নাফরমান থাকে, স্বামীর অবাধ্য, তাই তো? এই জন্য ওরা যাবে। নালে ওরা তাহাজ্জুদ পড়বে, কোরআন পড়বে, সমস্ত রকমের ইবাদত করবে, কিন্তু স্বামী নারাজ থাকবে, যেতে পারবে না। বুঝেইছে? মাশাআল্লাহ। দাজ্জালের কোন চোখটি কানা থাকবে? দাজ্জাল আসবে তো? দাজ্জাল আসবে। হ্যাঁ বলুন, কোন চোখ? ডান চোখ। মাশাআল্লাহ, সঠিক জবাব। দাজ্জালের ডান চোখটি কানা থাকবে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিল? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিল? বলুন। হযরত বিল্লাল। হযরত বেলাল। মাশাআল্লাহ। কোন নবী তুর পাহাড়ে গিয়ে কথা বলতো আল্লাহর সঙ্গে? ঈসা নবী। বলুন। ঈসা নবী। কে বলবেন? মুসা নবী। মুসা নবী। মাশাআল্লাহ। কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? ঈসা কালিমুল্লাহ। ঈসা কালিমুল্লাহ। বলো। আর কে বলবে? বলো। মুসা কালিমুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, মুসা কালিমুল্লাহ, তাই তো? কোন নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীকে। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। কোন নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইউসুফ নবীকে। ইউসুফ আলাইহিস সালামকে। মাশাআল্লাহ। কোন নবী নিজের সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখে জ্যোতি চলে গেছিল? হজরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ। কোন নবী মিশরের বাদশা ছিল? ইউসুফ নবী। ইউসুফ নবী। মাশাআল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম। ঠিক? মাশাআল্লাহ। সারা দিনে কত রাকাত নামাজ ফরজ আছে এই উম্মতের উপরে? 17 না 19? বলো। মোটামুটি ঠিক আছে, একটু ঠিক করে নিলেই হবে। 17 রাকাত। 17 রাকাত। মাশাআল্লাহ, সারা দিনে 17 রাকাত নামাজ ফরজ আছে এই উম্মতের উপরে। মাশাআল্লাহ, সঠিক জবাব। নামাজের মধ্যে সসেজদা কখন করতে হয় কি ছেড়ে গেলে? নামাজের মধ্যে কোনো কিছু হ্যাঁ, ভুল হয়ে গেলে। কি ভুল হয়ে গেলে? ওয়াজিব ভুল হয়ে গেলে, কি ফরজ ভুল হয়ে গেলে, কি সুন্নত ভুল হয়ে গেলে? ফরজ ভুলে গেলে। ফরজ ভুল হয়ে গেলে নামাজ তর হয়ে যাবে, নামাজ আর হবে না। ফরজ যদি ছেড়ে যায় 13টার মধ্যে যদি একটাও ছেড়ে যায় তাহলে কি হবে? আত্মীয়ত পড়া ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। ওয়াজিব তো। হ্যাঁ, ওয়াজিব ছেড়ে গেলে কি করতে হবে? সহজে- সসেজদা করতে হবে। নামাজের মধ্যে যদি ওয়াজিব আর সুন্নত ছেড়ে যায় তখন নামাজকে সসেজদা করতে হবে। আর নামাজের মধ্যে যদি ফরজ ছেড়ে যায় তাহলে নামাজ দোবারা শুরু করতে হবে। মাশাআল্লাহ। মেয়েদের মধ্যে সবথেকে বেশি পর্দাশীল নারী কে ছিল? হযরত ফাতেমা। ফাতেমা। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোন নারী কিয়ামতের দিনে পোশাক পরিধারণ করে উঠবে? সমস্ত মানুষ থাকবে হাসরের ময়দানে অলঙ্গ, আর সবার ঘাড় থাকবে সোজা, কেউ কারোর দিকে দেখতে পারবে না, কিন্তু একটা এমনই নারী থাকবে যে নারী পোশাক পরিধারণ করে উঠবে। কে? হযরত ফাতেমা। বলুন। মা আমিনা। আমরা এটা মানে নবীদের কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পোশাক পরিধান করে। কোন নারী কিয়ামতের দিনে পোশাক পরিধারণ করে উঠবে? বলুন। আমি নারীটা জানি না।
জানা নেই। ফেরাউনের স্ত্রী আসিয়া। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। জবাব, আল্লাহ পাক এই পুরো পৃথিবীকে কত দিনে সৃষ্টি করেছে? বলুন, আসুন এখানে আসুন, বলুন। 6 দিনে। 6 দিনে সৃষ্টি করেছে। মাশাআল্লাহ, সঠিক জবাব, 6 দিনে সৃষ্টি করেছে। আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল? কলম। বলুন। কলম। কলম সৃষ্টি করেছে। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোরআনে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছিল? সর্বপ্রথম কোরআনের কোন সূরা প্রথম নাজিল হয়েছিল? বলো, আসো মুরব্বি, বলো। इकरा बिस्मिल ইকরা বিসমি रब्बिका রাব্বিকাল্লাযী খালাক। খালাক। তাই তো? মাশাআল্লাহ, সঠিক জবাব। কোরআনের মধ্যে মোট কয়টি আয়াত আছে? 6600 বলো। 6666 6666টি। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোরআনে মোট কয়টি সূরা আছে? 113টি 114টি 114টি। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোন নামাজে 6 তাকবীর হয়? বলো, কোন নামাজে? জানাজার নামাজে 4 তাকবীর হয়। 6 তাকবীর ঈদে। বলুন। ঈদুল আজহা আর ঈদুল জুহা। মাশাআল্লাহ, সঠিক জবাব। নামাজের মধ্যে কোন সূরা না পাঠ করলে নামাজ হবে না? সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা। মাশাআল্লাহ, সূরা ফাতিহায় মোট কয়টি আয়াত আছে? 7টি 7টি। 7টি। মাশাআল্লাহ। তো দর্শক, আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে এই দাদা দুটোই অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে দুজনকে এখন একটি সান্ত্বনা পুরস্কার দেবো। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। তো দর্শক, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদা আপনাকে এই পুরস্কারটা দিলাম আর আপনাকে এটা দিলাম। হ্যাঁ, তো আমরা যে এই ধরনের ভিডিও তৈরি করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই আনেওয়ালা যে জেনারেশন আছে, দেখো ছোট ছোট জেনারেশন, এরা আজকে মোবাইলের মধ্যে এমন ইনভলভ হয়ে গেছে কি মা বাপ বাচ্চারা যদি অন্যায় করে, মা বাপ প্রথমে মোবাইলটাকে ধরিয়ে দিচ্ছে বাচ্চাকে, সে ওই নিয়েই ঠান্ডা আছে। এখন মানুষ খেতে পাক আর চায় না পাক 1.5 GB নেটটাকে রিচার্জ করছে। কেন? সোশ্যাল নেটওয়ার্কের যুগ, আজকাল সমস্ত চিজ সোশ্যাল নেটওয়ার্কে। সৌদি আরবে কি হচ্ছে আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন, ফুরফুরার বুকে কি হচ্ছে আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন, সমস্ত জায়গায় কি হচ্ছে আপনি সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ইসলামকে প্রচার করা। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমার মধ্যে যদি একটি দিনের ভালো কথা থাকে তুমি অপরকে পৌঁছে দাও, হ্যাঁ কি না? নালে যদি আমি না পৌঁছাই, যদি আমার মধ্যে ওই কথাটা থাকে আর আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে কি হবে? আমার সাথে কথাটাও চলে যাবে। আর আমি যদি অপরকে পৌঁছে দিই, তাহলে আমার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। তো এই যে ভিডিওগুলো তৈরি করছে, এই ভিডিওগুলো ভালো না খারাপ? খুব সুন্দর ব্যাপার। খুব সুন্দর। আমরা দর্শককে কিছু বলো। আসলে ইসলাম করতে গেলে এসব কালচারও থাকা দরকার। সর্বক্ষেত্রে নামাজ কায়েম করতে হবে এবং এসব কালচার থাকলে ছোট ছোট ছেলে কুইজগুলো বলতেও পারবে, শিখতেও পারবে। যেমন আমি কয়েকটা বললাম, এবার আমি সোশ্যাল মিডিয়ায় সব প্রশ্ন দেখি, সবসময় মনে থাকে না। যাক, পুরস্কার পেয়েও ভালো লাগছে আর আপনারা এসছেন, এটাও ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনি কিছু বলবেন? না, আপনারা এখানে আসছেন, এসব ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করছেন, যাই হোক প্রশ্ন বলার মাত্র অনেকজন শিখতেও পাচ্ছে, আমরাও কিছু শিখতে পাচ্ছি। খুব ভালো, এরকম ভরসাও ভাঙছে, আমরা কখনো এরকম কথা বলিনি। তো আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু শিখতে পেরেছো তো? হ্যাঁ, অনেক কিছু শিখতে পেরেছি, আরও শেখার চেষ্টা করব। মাশাআল্লাহ। তো এই ধরনের ভিডিও আপনারা মানুষের মধ্যে ছড়াবেন তো, যাতে আপনার দ্বারাই বা আমার দ্বারাই ইসলাম প্রচার হোক, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জরুর ছড়াবো। ছড়াবেন, তাই তো? নিজে শেখার চেষ্টা করব, মানুষকে প্রচার করার চেষ্টা করব। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদাদের কথাও শুনলেন, পার্বতীপুর স্পোর্টিং ক্লাবের এইখানের বাসিন্দাদের। তো আপনাদেরকে যদি কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন, এবং যদি মনে হয় এই ভিডিওটি কারোর উপকৃত আসতে পারে তো বেশি থেকে বেশি শেয়ার করবেন, যেন আনেওয়ালা জেনারেশন এই ভিডিওর মাধ্যমে ইসলামকে শিখতে পারে। আর যদি আমাদেরকে কিছু বলার থাকে তো আমাদের নিচের ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ। আসসালামু আলাইকুম।